আচ্ছা, অস্টিওআর্থ্রাইটিসের ব্যাপারে যেহেতু আপনি কথা বলছেন, একটু জানতে চাইবো যে এর চিকিৎসা ব্যবস্থাটা আসলে কেমন, এবং একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ হিসেবে যেহেতু আমরা আপনাকে পেয়েছি, তো আমরা এই জি। প্রশ্নটা আপনার কাছে করতেই পারি যে নিশ্চয়ই। ফিজিওথেরাপির ভূমিকাটা আসলে এখানে কতটুকু? ধন্যবাদ। আমরা এখানে ট্রিটমেন্টটাকে মানে একটা সমন্বিত চিকিৎসার কথা বলি, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। যেমন মনে করেন শুধু ওষুধে যেমন এটা সমস্যার সমাধান হবে না, আবার শুধু ফিজিওথেরাপি নিলেও এটা সমাধান হবে না। আমরা এখানে একটু কম্বাইন্ড ট্রিটমেন্টের কথা বলি, যে ক্ষেত্রে এই যে আর্টিকুলার কার্টিলেজগুলো একটু ড্যামেজ হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, সেটাকে প্রিভেন্ট করার জন্য কিছু সাপ্লিমেন্ট আছে যেগুলো এই জয়েন্টের হেলথটাকে ভালো রাখে। সেগুলোর পাশাপাশি ওই যে সাইনোভিয়াল ফ্লুইডের কথা বললাম, যেটা গ্রিজের মতো কাজ করে, ওইটা কমে যেয়ে থাকে। কী পরিমাণ কমছে সেটার উপর ডিপেন্ড করে, যদি আর্লি স্টেজে থাকে এই সাপ্লিমেন্টগুলো ওইটা কাভার করে। যদি খুব অ্যাডভান্স স্টেজে চলে যায়, ফ্লুইডটা একেবারেই কমে গেছে, সেক্ষেত্রে এক ধরনের ইনজেকশনেরও প্রয়োজন পড়ে, যেটা ওই সাইনোভিয়াল ফ্লুইডটাকে বাড়ায়। এটা জাস্ট সাপ্লিমেন্ট টাইপের এক ধরনের ইনজেকশন। থার্ড যেটা আমরা করি, যে এর সাথে সাথে ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ। কি করে ফিজিওথেরাপিতে? এখানে আমরা যে আমাদের কিছু ইলেকট্রোম্যাগনেটিক থেরাপি আছে বা ইলেকট্রো মডালিটিস আছে, যেটার মাধ্যমে আমরা ওই ইরোশনগুলোকে কমাইতে সাহায্য করি। জয়েন্টে যে এক ধরনের ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়, সেগুলো কমায়।